আচ্ছা, এক্সট্রিমলি সরি, প্রশ্ন ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, যার জন্য বুঝতে পারিনি, স্টোরেজটা ফুল হয়ে গেছিলো। কষে ফেলেছে আর মুছছিলাম, আমি দেখে নিচ্ছি। যতটা সম্ভব বলেছিলাম যে আসল আর 8 বছরের সুদ হলো 12,005, আর সুদাসল সরি 8 বছরের সুদ আসল এত, আর 5 বছরের সুদ আসল এত। তাহলে সুদাসল মানে আসল প্লাস যত বছর বলবে সুদ। তাহলে আসল প্লাস 8 বছরের সুদ এত টাকা সুদ আসল, আর আসল প্লাস 5 বছরের সুদ এত টাকা সুদ আসল। আসল তো সেম থাকবে, সরল সুদ বটে। তাহলে আমি মাইনাস করে দিলাম 3টাকে। তাহলে এটা আসল আসল কেটে গেল, 8 থেকে 5 গেল 3 মাসের, 3 বছরের সুদ রইল, বিয়োগ করে দিলাম এত টাকা। 3 বছরের সুদ এত টাকা পেলে, তাহলে 1 বছরের সুদ কত বাই দিয়ে দিলে, এটা 1 বছরের সুদ। এইবারে তুমি এক কাজ করো, 1 বছরের যদি সুদ এত পাও, তাহলে এইবারে হয় 5 বছরের নাহলে 8 বছরের, যে কোনো একটা সুদ বার করে নাও। তাহলে আমি 5 বছরের সুদ বার করে নিলাম, 5 দিয়ে গুণ করে দিলাম। এবার তুমি ভাবো, এইটা হলো 5 বছরের সুদ আসল। এই সুদ আসলের থেকে যদি 5 বছরের সুদটা বার করে দিই, তাহলে আমার আসলটা পড়ে থাকবে। তেমনি 8 বছরেরটা বার করে এটা মাইনাস করলে এটার আসল একই আসল হবে দুটোই, যে কোনোটা থেকে বার করো। আমি 5 বছরের সুদ 5 দিয়ে গুণ করে বার করলাম, আর এই 5 বছরের সুদ আসল থেকে এটাকে মাইনাস করে দিলাম। আসলটা আমি পেয়ে গেলাম এই টাকাটা, আর কিছু না। এবার আসলে তো সুদ 1 বছরের আমি ধরে নিলাম, এটা সময় তাহলে 1 বছর, 1 বছর সময়ের সুদ এত, তাহলে 1 বছর সময়ের সুদ এত। তুমি যদি 5 বছর ধরতে, সুদ এটা লিখতে, উত্তর সেই মতো। তাহলে 1 বছরে এত টাকা সুদ হয়। আর ফর্মুলা মান বসিয়ে দাও, আর বেরিয়ে গেল। সহজ প্রশ্ন ছিল। এরপর চলে আসছে আমরা 4-এর 2-একটা, 4-এর প্রথম প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন, সমাধানের প্রশ্ন বটে, সাধারণ সমাধান করব। তাহলে দেখতে পাচ্ছ এটা প্লাস এটা সমান এটা আছে, আমি লসাও করে নিচ্ছি দুটোকে। এটার সঙ্গে এক্স মাইনাস টু কে এক্স মাইনাস টু, এক্স মাইনাস 3 2x, মাইনাস 3 2 6। আচ্ছা, দুটো এক্স একটা এক্স 3টা এক্স, মাইনাস 6 আর 2 8। এই দুটোকে আমি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি একটু, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস, এটাকে গুণ করে দিলাম। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে এটা করেছে 3x স্কোয়ার মাইনাস 8x ইজিক্যাল টু 8x স্কোয়ার মাইনাস 5 8 40x প্লাস 6 8 48। 8x স্কোয়ার 8x স্কোয়ার মাইনাস 5 8 40x 48। এবার একদিকে ট্রান্সফার করো, 3x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8x স্কোয়ার প্লাস 40x মাইনাস 48 ইজ ইকাল টু 0। 8টা 3টা বাদ গেল, 5টা এক্স স্কোয়ার, বড় রাখা মানে হচ্ছে মাইনাস 8 আর 40 বিয়োগ করো, 32টা এক্স, বড় রাখা প্লাস আছে প্লাস, আর মাইনাস 48 সমান 0। আচ্ছা, এবারে মাইনাসটাকে কমন নিয়ে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে কিচ্ছু করতে হবে না, সবগুলো সাইনটা চেঞ্জ করে দাও, ডাইরেক্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ইজ ইকুয়াল টু 0, ওদিকে 0 রাখতে হবে তবে কি সম্ভব। তাহলে আমি কি করলাম, মাইনাস কমন নিয়ে ট্রান্সফার করে দিলাম আসলে। তো কিছু করতে হবে না, সবার সাইনগুলোকে চেঞ্জ করে দাও, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, মাইনাসটা প্লাস, এমনি আর কি। এবার মধ্যে সব শুরু করি। 5 48 যেন 32 আসে, তাহলে 48কে ভাঙছি, 2 24 আর 5 আছে একটা, তাহলে 5 2 10 আর 24 আর তাই 32। আরও ভাঙি, 2 12, 5 2 10 20 আর 12, 20 আর 12, 20 প্লাস 12, 20x মাইনাস 12x, কমন নিয়ে নাও, 20 12 4 12 48, x মাইনাস 4, দুটো পাটা ভাগ করে নেবো, x মাইনাস 4 সমান গোলা, আর 5x মাইনাস 12 সমান গোগলা। এত x সমান 4 হয়ে গেল, আর এটা 5x ট্রান্সফার করলাম 12, x 12/5, এত x সমান 4,
আর 12/5 দুটো উত্তর হলো। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্ন দেখে নাও। চলে আসছে আমরা 4-2 প্রশ্ন। প্রশ্ন বলছে যে 1 অপেক্ষা ক্ষুদ্রতর কোনো ভগ্নাংশের লব ও হরের যোগফল 10, একের চেয়ে ছোট ভগ্নাংশ লব আর হরের যোগফল 10 এবং ওই ভগ্নাংশ ও উহার অনন্যকের বিয়োগফল 40/21 ভগ্নাংশটা নির্ণয় করো। তো দেখো, ভগ্নাংশ বলেছে একের চেয়ে ছোট বড়, এটা তোমার প্রথম যে সমীকরণটা, প্রথম যে ইকুয়েশনটা, তাতে কোনো ইফেক্ট পড়বে না, ইফেক্ট পড়বে দ্বিতীয়টা থেকে নিয়ে। এক অপেক্ষা ক্ষুদ্রতর মানে কেমন বোঝায়? মনে করো 5/7, এটাকে তুমি ভাগ করো, দেখো দশমিক আগে খাওয়াবে, 7×7=49, আগে দশমিক খাচ্ছে। তাহলে যদি উপরে বড় হয় তবে ভগ্নাংশটা এক অপেক্ষা বড় হবে। মনে করো 7/5, ভাগ করো 5×1=5, এবারে দশমিক, আগে 1 পেয়ে গেলে। আর যখনই এক অপেক্ষা ছোট হবে তখন 0-র পরে চলে যাচ্ছে এদিকে। এক কথায়, যদি উপরেরটা বড় হয় তবে এক অপেক্ষা বড় বোঝাবে, যদি উপরটা ছোট হয়ে যায় এক অপেক্ষা ছোট হয়ে যাবে। এবার তুমি লক্ষ্য করো, বলছে এক অপেক্ষা ক্ষুদ্রতর কোনো ভগ্নাংশের লব আর হরের যোগফল। তাহলে প্রথমে ভগ্নাংশ মানে লব হরকে ধরতে হবে, ভগ্নাংশ তো গোটা সংখ্যা একটা নয়। তাহলে আমি শুরু করছি, লব আর হর ধরে নিচ্ছি XY, ধরি ভগ্নাংশটির লব x এবং হর y। ঠিক আছে, যেখানে ওই যে বড় ছোট বলেছে, ভাষাটা বলেছে এক অপেক্ষা ক্ষুদ্রতর কোনো ভগ্নাংশ, তার মানে উপরটা ছোট হবে। উপরটা ছোট মানে, আচ্ছা আমি এখনো লিখিনি, এতে ভগ্নাংশটি হবে কত? x/y, এটা তো পরিষ্কার। এর মধ্যে যখন একের থেকে ছোট বলেছে, এক অপেক্ষা ছোট বলেছে, তখন উপরটা ছোট হবে। তার মানে অতএব এখানে y বড়, y ইজ গ্রেটার দেন x, এখানে ওয়াইটা এক্স এর চেয়ে বড়। আমি দেখিয়ে দিলাম, যখন এটা ছোট এটা বড়, যখন তার মানে এক অপেক্ষা ছোট হয়ে যাচ্ছে ভগ্নাংশটা। এবারে শুরু করে যাও কম করে, ভগ্নাংশ হয়ে গেলো, লব হর হয়ে গেলো, এটা তোমরা বিষয়টা জানো নিশ্চয়ই। বলছে ক্ষুদ্রতর ভগ্নাংশের লব আর হরের যোগফল 10। তাহলে লব আর হরের যোগফল যদি বলে, তাহলে 1 নম্বর ইকুয়েশন কি হবে? প্রথম প্রশ্ন অনুসারে x + y = 10 হয়ে গেল একটা, লব আর হরের যোগফল 10, ছেড়ে দাও। দ্বিতীয় স্টেপ কি বলছে দেখো, ওই ভগ্নাংশ আর উহার অনন্যকের বিয়োগফল। তাহলে ভগ্নাংশটা যদি এত হয়, তার অনন্যক কত হবে? ভগ্নাংশের অনন্যক মানে উল্টো, 5/7 অনন্যক 7/5। তাহলে এর অনন্যক হচ্ছে x/y, এর অনন্যক হচ্ছে y/x। এইখানটা বোঝার ব্যাপার আছে। তোমাকে বলছে যে অনন্যক, ওই ভগ্নাংশ আর তার অনন্যকের বিয়োগফল 40/21। এখন বিয়োগের ক্ষেত্রে তুমি জানো যে বড়টাকে আগে লিখতে হবে। তাহলে কে বড়, এই বড় না এই বড়? এইটাই, এটা উপরে ছোট আছে, তার মানে যে বড় উপরে সেটা হচ্ছে বড়। উপরে বড় যদি থাকে, যেমন 5/7 আর 7/5, কোন সংখ্যাটা বড়? এই সংখ্যাটা, ভাগ করে দেখবে এর থেকে এটা বেশি হবে। তাহলে বিয়োগ যখন বলেছে তখন আগে আমাদেরকে এটা রাখতে হবে, অনন্যটাকে রাখতে হতো না, কিন্তু ওই যে বলেছে যে একের থেকে ক্ষুদ্রতর ভাষাটা, তার মানে অনন্যটা এর থেকে বড় বলে। তাহলে এত শর্তানুসারে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, কারণ বিয়োগফল বলেছে, বড়টাকে আগে দিতেই হবে। এটা হচ্ছে তোমার 40/21। ব্যাস, এটাকে একটু সলভ করে নাও। লসাগু xy, y স্কোয়ার মাইনাস x স্কোয়ার, xy লসাগু y স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান 40/21। এতে এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ভেঙে দিচ্ছি, a + b ইন্টু a - b বাই xy 40/21।
এবারে এক্স বার মানটা বসিয়ে দিচ্ছে এখানে 10 ইন্টু ওয়াই মাইনাস এক্স, এক্স ওয়াই 10 4 40, অতএব ওয়াই মাইনাস এক্স বাই এক্স ওয়াই 4/21। এতটা পর্যন্ত আমাদের বিষয়টা বেরোলো। তাহলে এবারে এক কাজ করি, আমরা এখানে এই মানটা এক্স ওয়াই যদি থেকে যায় তাহলে সলভ করা একটু সমস্যা হবে। আমরা এখান থেকে ওয়াইয়ের মানটা বার করে নিচ্ছি, এত বা এক্সের মানটা বার করে নিই। এক্স সমান 10 মাইনাস ওয়াই, এক্স সমান 10 মাইনাস ওয়াই, ঠিক লিখেছি, এক্স সমান 10 মাইনাস ওয়াই লিখতে পারি। এবার এখানে মানগুলো একটু বসিয়ে নিই, নিচের অংশ দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এখানটাই করি। তো ওয়াই মাইনাস এক্সের জায়গায় 10 মাইনাস ওয়াই বাই এক্স আছে, তার মানে এখানেও 10 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই। আচ্ছা, ওয়াই মাইনাস 10 প্লাস ওয়াই, এটা 10 ওয়াই মাইনাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিকই করেছি। এত দুটা ওয়াই উপরে। আচ্ছা, 2y যদি আমরা এখান থেকে 2y মাইনাস 10, 2y মাইনাস 10, আর এখানে হয়ে গেল তোমার 10y মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4/21। ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই, 4y স্কোয়ার এটা আগে করি, 21 দুগুণে 42y মাইনাস 210 সমান 4 10 40 ওয়াই মাইনাস 4y স্কোয়ার। ট্রান্সফার করে নিয়ে আসি 4y স্কোয়ারটা আগে, তারপরে প্লাস এটাকে আগে নিয়ে এলাম, প্লাস 42 মাইনাস 210 মাইনাস 40y সমান 0। দেখেন একটু মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা এলো মাইনাস, এত 4y স্কোয়ার প্লাস 42 থেকে 40 গেল, দুটা ওয়াই মাইনাস 210 সমান 0। ঠিক আছে, এবার একটু কমন নিয়ে নিই। 2 যদি কমন যায় এখান থেকে, 2 যদি কমন যায় তাহলে পড়ে রইল 2y স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 105। দেখে নাও, 2 দুগুণে 4, 2 চলে গেল, 105 দুগুণে 210, এত 2y স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মিডল টার্ম ফ্যাক্টর একটু করে নিই, কত হচ্ছে তুমি দেখো, 105 দুগুণে 210, 105 আর 2, ঠিক আছে, আমি একটু ভেঙে নিচ্ছি, 2কে আর 105কে, 5 দুগুণে 10, 5 একে 5, আনতে হবে আমাকে 1, 10 আর 21, 3 7 21, 3 5 15, 7 দুগুণে 14, 15 14 14 15, 15 মাইনাস 14, 15y মাইনাস 14y 105। এখান থেকে y কমন যাবে, 7 কমন যাবে, আচ্ছা ঠিক আছে, উপর অংশটা মুছে নিচ্ছি, তোমরা দেখে নিতে পারো, আশা করি কোনো অসুবিধা নেই। এখান থেকে উপর অংশটা এই এতটা মুছে নিচ্ছি, এখানটা আমরা তাহলে এতে 2y প্লাস 15 আর y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, এতে 2y প্লাস 15 ইজ ইকুয়াল টু 0 আর y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, 2y হয়ে গেল মাইনাস 15, মাইনাস 15/2, আর এখানে হয়ে গেল 7। এবারে যেহেতু এটা আমাদের
একের থেকে বেশি বলেছে ভগ্নাংশটা, তো এটা নেগেটিভ হবে না কখনো, তার মানে এটা আমাদের নট ইজিক্যাল টু ওয়াই এর মান হবে না, তাহলে ওয়াই হবে 7। অতএব এক্স সমান 10 মাইনাস ওয়াই 3, তাহলে বাস এত ভগ্নাংশটি হবে এক্স বাই ওয়াই 3/7। ঠিক আছে, বাস এতটা হলো। এবারে যদি তোমরা এই মানটা আগে করে প্রথমে বসিয়ে নিতে তাহলে একটু মনে হয় তাড়াতাড়ি হতো। আমি অনেকটা এগিয়ে গেলাম, তারপরে দেখলাম যে এক্স ওয়াই থেকে যাচ্ছে, চলে গেলে এভাবে শেষ হয়ে গেলো। ঠিক আছে, যেটা করবে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 5-এর প্রশ্ন। 5-এর প্রশ্ন দেখো কি বলছে যে এক্স ইজ ইকুয়াল টু 4 + 2√3 হলে রুট এক্স প্লাস 1/√x এর মান কত। তো আমরা প্রথমে এক কাজ করছি, এখানে এক্স ইজ ইকুয়াল টু 4 + 2√3টাকে লিখলাম। আচ্ছা, এটাকে এই ধরনের নিয়মগুলো অনেকগুলো অঙ্ক তোমরা পাবে যেটাকে ভেঙে হোল স্কোয়ার করে যেটা হয়। তো যাই হোক, দেখো 4কে আমি এখানে যেটা দেখতে পাচ্ছ 3 আছে, 3 + 1 লিখতেই পারি, কারো কিছু বলার নেই। 3 + 1 4ই হয়। আচ্ছা, এইবারে 3কে মাঝখানে এখানে একে আর শেষে একে লিখতেই পারি, কারো কিছু বলার নেই। এবারে 3কে রুট দিতেই পারি, কিন্তু যদি বাইরে স্কোয়ার দিয়ে দিই, কারণ স্কোয়ার রুটকে খাবে, পড়ে যাবে 1, তেমনি 1কে তো স্কোয়ার করতেই পারি। ব্যাস, তাহলে 4কে 3 + 1 করলাম, 3কে দিলাম, এটা রুট দিলাম, স্কোয়ার দিলাম, তার মানে 3। এবার দেখো ফর্মুলা হয়ে গেল। যদি এটা এ হয়, যদি এটা বি হয়, এটা 2a পিছনে কিছু নেই, মানে তো 1 আছে, তাহলে a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, তার জায়গায় a প্লাস বি তার হোল স্কোয়ার লিখতেই পারি। তবে সমান এটা হয়ে গেল। এবার যদি স্কোয়ারটা আমি ট্রান্সফার করে দিই তাহলে আমি রুট লিখতেই পারি। বাস এতটাই পারি। এইবারে যদি আমি রুট এক্স এর মান পেয়ে গেছি, তাহলে এবার 1/√x এর মান বার করে নিই। এত 1/√x সমান 1 ধর লক্ষণ, একটু হরনেশন হালকা করে হয়ে যাক, হালকা করে হরনেশন যদি করি হয়ে গেল দুটো। এতে এটা আর এটা a প্লাস বি ইন্টু মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3 - 1/2, যা বেরোলো কি আর করা যায়। তাহলে 1/√x হলো। এইবার প্রশ্ন চলে আসি। এবার প্রশ্ন হচ্ছে √x প্লাস 1/√x এর মান। √x হয়ে গেল √3 + 1, 1/√x হয়ে গেল /2। তাহলে হালকা চাইলে ললসাগু করে দিই একটু। এক্স এর মান ঠিক বসিয়েছি, √x এর মান আর 1/√x এর মান ঠিক বসিয়েছি। এবার একটা ললসাগু যদি করি 2 ক্রস হবে, 2√3 প্লাস 2 1 2, আর উপরে যা আছে থাক, 2টা √3 একটা √3, 3টা √3 প্লাস মাইনাস গেল +1/2। বাস, আর কোনো উপায় নেই, এখানে উত্তর। দেখে নাও, চলে আসছে আমার পরের প্রশ্ন। এরপরে যে প্রশ্নটা আছে এটা তোমার বইয়ের অঙ্ক বটে, যার জন্য এটা আমি লিঙ্ক দিয়ে দেবো। এটা আর আমি এখানে সম্ভাবনায় করা, ঘুরে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, কষে দেখে 13 প্রশ্নটা আমি দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে তোমরা দেখে নেবে। চলে আসছি আমরা 6 প্রশ্ন। চলে আসছে আমরা 6 প্রশ্ন, জলের মতন প্রশ্ন। প্রশ্ন বলেছে যদি b + c - a * x = c + a - b * y = a + b - c = z = 2 হয়, তবে উহা সমান উহা বলে প্রমাণ করো। তো আগে মানটা একটু আমরা রেডি করি, প্রথমে মানের কাজ আছে, তারপর ওখানে যাব। মানটা একবার ক্লিয়ার করে নিলে খুব ইজিলি আমরা ওখানে পৌঁছবো। প্রশ্ন বলছে এটা
সমান এটা সমান এটা সমান 2। আচ্ছা, আমি লিখতেই পারি এটা সমান 2, এটা সমান 2, এটা সমান 2, তাহলে লিখেই দিই। অতএব বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স সমান 2। আবার সি প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 2, আবার 2, এটা সমান 2, এটা সমান 2, ওটা সমান 2। আচ্ছা, এইবারে তুমি এক কাজ করো, এইখানের আমি প্রশ্নগুলো যেহেতু 1/x 1/z 1/y এইসব আছে, সেটাকে করার জন্য আমি এটাকে নিচে নামিয়ে দিচ্ছি, এটাকে নামিয়ে দিচ্ছি এদিকে, 2টাকে ট্রান্সফার করছি, এক্সটাকে নামাচ্ছি, সহগ বিচ্ছিন্ন। তাহলে আমি এইরকম লিখতেই পারি বাই 2, তাহলে জেডটা চলে গেল আর এক্সটা ওদিকে। দেখে নাও, পারি, কারো কিছু বলার নেই। 2টাকে যদি ট্রান্সফার করে দিকে 1 পড়ে থাকবে, আর এক্সটা যদি ট্রান্সফার করো 1 নিচে চলে আসবে, সহগ বিচ্ছিন্ন হয়ে গেল। ঠিক সিমিলারলি এটাও এরকম, এটা বাই 2 1/y, কারো কিছু বলার নেই। এখানেও এরকম বাই 2 আর এদিকে 1/z, কারো কিছু বলার হয়ে গেল। এইবারে তুমি জলের মতো করে প্রশ্নটা লিখো। অতএব এলএনচেস প্রশ্ন বলেছে 1/x প্লাস 1/z ইন্টু 1/z প্লাস 1/x ইন্টু 1/x প্লাস 1/y। জল করে দিলাম পুরো। এবারে লিখে নাও, থল হয়ে যাবে এখনই 1/y, এটা তার মানে লিখছি সি প্লাস এ মাইনাস বি বাই 2, ভুল হলে ঠিক করে নেবে, প্লাস 1/z, এটা এ প্লাস বি মাইনাস সি বাই 2। এটাকে ব্র্যাকেট আছে, দাও ব্র্যাকেট দিয়ে, আমাদের কোনো অসুবিধা। এবার আবার 1/z প্লাস 1/x, হয়ে গেল। এবার এটা চলে এসো 1/x 1/x বি প্লাস সি মাইনাস এ প্লাস 1/y, এটা দেখে নাও, আশা করি ঠিকই বসিয়েছি। 1/x চেক করো না, আমার আবার লিখতে গিয়ে ভুল ভালো হয়ে যায়, এই করে সমস্যায় তোমরা পড়ে যাও, যে জন্য চেক করে নেবে। যদি ভুল হচ্ছে এখনই বলবে, পরে কিন্তু সুযোগ পাবে না। দেখে নাও, এইবারে লসাগু করে দিই, এটার সঙ্গে এটা লসাগু, 2 লসাগু 2 হবে, 2 1 2, ইহা 1 ইহা, প্লাস 2 1 2, ইহা 1 ইহা, ইন্টু এদিকেও চলে যাও 2 লসাগু 2, ইহা প্লাস ইহা, ক্লিয়ার। এবার এখানে লসাগু 2 হবে, ইহা প্লাস ইহা, কেমন জল হয়ে গেল। এবারে হালকা করে দেখো, কাটাকাটি করে যদি কাটছে, হালকা করে কাটো, বি বি গেল, সি সি গেল, বোতল পড়ে রইল এ আর এ 2a বাই 2, আন্দাজ করে নিয়েছো নিশ্চয়ই। এখানে সিসি গেল, ইয়ে গেল, 2b পড়ে রইল বাই 2, আর এখানে ইয়ে গেল আর বিবি গেল, পড়ে রইল 2c, 2c বাই 2, তাহলে 2 2 2 2 2 2 পড়ে রইল এখানে ইয়ে ইন্টু বি ইন্টু সি, ওইটা দেখো RHS আছে। ভেরি গুড, থ্যাংক ইউ। LHS সমান RHS প্রমাণিত হয়ে গেল। চলে আসি আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 6-2 প্রশ্ন। বলেছে ABC ক্রমিক সমানুপাতে হলে প্রমাণ করো ইহা ইজ টু ইহা সমান ইহা ইন্টু ইহা। তো শুরু করা যাক। প্রথমত ক্রমিক সমানুপাতে যদি বলে, তাহলে আমরা জানি A ইজ টু বি সমান B ইজ টু সি হবে, সমান কে, এত A বাই বি সমান
বি বাই সি সমান কে। তাহলে প্রথমে এটা লিখি যেহেতু ক্রমিক, বি বাই সি, এটা তোমার ইচ্ছা তুমি কেমনভাবে করো। আর তারপরে এ বাই বি সমান কে। এত বি সমান কত হচ্ছে সি কে, আর এখানে এ সমান কত হচ্ছে বি কে। এবং এখানে বি এর মানটা এখানেও বসিয়ে দেবো। তাহলে এর মান যেহেতু বি কে বেরোলো, কিন্তু বি এর মান আমি অলরেডি জানি সি কে, তাহলে বি এর জায়গায় এবার ওর মানটা বসিয়ে দেবো সি কে, আর একটা কে তো বাড়তেই আছে সি কে স্কোয়ার। ফাইনালি এর মান সি কে স্কোয়ার, বি এর মান সি কে। চলে আসি এলএচএস। এলএচএস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ 2। আচ্ছা, ইজ 2 মান বসাই। এর মান কোথায় আছে দেখি, এর মান জল করে দেবো আমরা এখনই। এ হয়ে গেল সি কে স্কোয়ার, তাহলে এই জায়গায় সি কে স্কোয়ার, বি এর মান সি কে, আর সি তো আছে হোল স্কোয়ার দিলাম। এর মান সি কে স্কোয়ার, আর এই যে স্কোয়ারটা এটা বাইরে ব্র্যাকেট দিয়ে, বি এর মান সি কে বাইরে ব্র্যাকেট দিয়ে, আর সি তো কেউ না, তাহলে এটা রইল, এটা কমন নেবো। এখান থেকে দেখো সি কমন যাবে। যদি তিনটার থেকে সি কমন যায়, তাহলে বাইরে যে পাওয়ারটা 2 আছে এটা তো সবারই বটে, তাহলে নিজের ভাগ নিজে, ভাই ভাই ভিন্ন হলো, নিজের ভাগ নিজে বেরোবেই নিয়ে। তাহলে এখানে স্কোয়ারটা যারা বেরোবে তারা পাবে। তিনটার থেকে কমন গেল সি, কিন্তু স্কোয়ারটাই নিয়ে নিল, পড়ে রইল তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস এখান থেকে বেরিয়ে গেছে 1, আর এই স্কোয়ারটা তো এদের তো থাকছেই। এতএব এখান থেকে যদি ব্র্যাকেট তুলি, তাহলে সি দুটা কে চারটা, সি টু কে 4 প্লাস সি টু কে 2 প্লাস সি টু। আচ্ছা, সি টু ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার স্কোয়ার ইজ 2। ইজ 2টা দেখা যাচ্ছে, বড় বড় করে লিখবো। এখান থেকে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার চলে গেল, সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার চলে গেল, পড়ে রইল কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এইবারে শেষ কাজ, এটা তো আমাদের হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল। এখানে রইল কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার স্কোয়ার ইজ 2, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এই যে জায়গাটা কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এইটাকে তুমি কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 ইন্টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1 লিখতে পারো। কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 আর কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1 এর বদলে তুমি এটা লিখতে পারো। কি করে লিখতে পারি তো লক্ষ্য করো, আমি কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 সরি ইন্টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, এই দুটোকে আমি একটু সাজাচ্ছি। কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে স্কোয়ার প্লাস 1 মাইনাস কে লিখতেই পারি। দেখে নাও, এটা 1 গুলোকে কাছে আনলাম। এবার এটা যা এটাও তা, এটা যা এটাও তা, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখারও দোষ নাই। এবার এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারে ভাগো, তাহলে এ স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস আছে কে স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস দুটা কে স্কোয়ার থেকে একটা গেল। লক্ষ্য করে দেখো, এটাই পাচ্ছ। এইখানটা তোমাকে একটু মনে রাখতে হবে, রিমেম্বার, ঠিক আছে? তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এইবার দেখো এদিকে দুটো আছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে প্লাস 1, আর এদিকে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে ফাইনালি হোল স্কোয়ার মানে তো দুবার বটে, আর এইটুকে বাই করে দিলাম। এগুলো না লিখলেও চলে, এত তোমরা নিজেরা ছোট করে নেবে, আমি বোঝাবার জন্য একটু লিখছি হয়তো, তাতে একটা কেটে গেল। এটা তোমার হাতে পড়ে রইল কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। দেখে নাও এতটা ঠিক আছে। এত শেষ কাজ আসছি আরএইচএস। আরএইচএসে আসি আমরা।
RHS এর প্রশ্নটা যেটা দিয়েছে আমাদের, এর প্রশ্নে একটু মিস্টেক করেছে। এটা ইজ টু হবে, যেটা দেওয়া নেই প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা ইজ টু হবে, ইজ টু ছাড়া মিলবে না, এটা ইজ টু করতে হবে। তাহলে a প্লাস বি প্লাস সি ইজ টু a মাইনাস বি প্লাস সি, মান বসাও। a প্লাস বি প্লাস সি হয়ে গেল, a হলো সিকে স্কোয়ার প্লাস বি হলো সিকে প্লাস সি। ইজ টুকে বাড়িয়ে দিচ্ছি, নিচের অংশটা দেখতে পাওয়া যাবে, পরিষ্কার দেখা যাচ্ছে। a মাইনাস বি সিকে স্কোয়ার মাইনাস সিকে প্লাস সি। আচ্ছা, এখান থেকে সি কমন গেল, পরে হলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর এখানে সি কমন গেল কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। সি সি চলে গেল, বোতল থেকে গেল পড়ে, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। লক্ষ্য করে দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে। এত এলএইচএস সমান RHS প্রমাণিত। আশা করি ক্লিয়ার আছে বুঝতে। আজকের ভিডিও এতটা রইল, যদি কোনো সমস্যা থাকে নিঃসন্দেহে কমেন্ট করবে। থ্যাংক ইউ, গুড ডে।